যাবে এবং সে বাড়িতে গিয়ে শিবানীকে আবার ডাকতে থাকে। আর সেই ডাক শুনে শিবানী দৌড়ে আসে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর অনেকদিন তো হলো জমিতে যাওয়া হচ্ছে না। আজকে গিয়ে দেখি জমির কি অবস্থা, ফসলগুলো কাটা যাবে কিনা। কিন্তু শিবুর দুর্ভাগ্য, সে জমিতে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে এবং সে কান্না করতে থাকে। আশেপাশে লোকজন তাকে বোঝানোর চেষ্টা করে, এটা তোমার কিছু করার নেই, এটা ভাগ্যের খেলা, আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। কিন্তু শিবুর মন কি তাও মানে? সে কান্না করতে করতে বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তুমি মন খারাপ করো না